আজ বানাবো পুরনো দিনের একটি রেসিপি, সাউরের রেসিপি। আজ সাউর দিয়ে সাউরের ভাজা করে দেখাবো। সাউরটা প্রথমে আমি এইভাবে পিল করে নিলাম, তারপর মাঝ বরাবর কেটে নিলাম। এইভাবে হাফ করে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নেব। সাউর ভাজার সময় এইভাবেও কাটতে পারেন, চাইলে আলু ভাজার মতন করে ছোট ছোট করে কেটে নিতে পারেন, বা আলু পোস্তর মতন করেও কাটা যেতে পারে। তবে আমার মনে হয় এই রকম করলে খেতে ভালো হয়, তাই আমি এইভাবেই কেটে থাকি। এরপর সাউরগুলোকে জলের মধ্যে কিছুক্ষণ ফেলে ধুয়ে নেব। এরপর সাউরটাকে ভালো করে ধুয়ে নিয়ে তুলে রাখবো এবং একটি কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব এবং জল ফোটানোর সময় অল্প লবণও দিয়ে দেব এবং সঙ্গে অল্প হলুদ। সাউরগুলো এখন ধোয়া হয়ে গেছে, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের জলটা ভালো মতন ফুটতে দেব, খুব ভালো করে ফুটতে থাকুক। এদিকে আমি হলুদ এবং লবণটা দিয়ে দিচ্ছি। হলুদ একেবারে 1 চিমটে দিলাম এবং লবণটা হাফ টেবিল স্পুন দিলাম। এরপর সমস্ত সাউরগুলো দিয়ে দেব। সাউরগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। ভালো মতন ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ঢাকা দিয়ে সাউরটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয় ততক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। এখন আমি চেক করে নেব সাউরটা সেদ্ধ হলো কিনা। যদি ভালো করে সাউরটা সেদ্ধ হয়ে যায় তাহলে তুলে নেব। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে সাউরগুলো ভালো মতন দিয়ে দিলাম এবং আগে থেকেই সাউরের জলটা আমি ঝরিয়ে রেখেছিলাম। এবার ভালো মতো নাড়াচাড়া করে সাউরটাকে এপিট ওপিট করে ভেজে নেব, যাতে দুটো দিক খুব ভালো করে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজা হয়। এখানে সাউরের রসটাও কিছুটা শুকিয়ে আসবে, এতে করে খেতে খুব ভালো লাগবে। এখন কালারটা অনেকটা চেঞ্জ হয়েছে। এইবার আমি মশলাটা রেডি করব। সাউর ভাজার জন্য এখানে আমি বেসিক মশলা নিয়েছি, পেঁয়াজ বাটা এবং সঙ্গে কিছুটা গুঁড়ো লঙ্কা আর লবণ। এরপর ভালো মতন মিশিয়ে নেব। ভালো মতন মিশিয়ে নিয়ে এটা আমি ওই ভাজা সাউরের ওপরে দিয়ে দেব। এই মশলাটা দেওয়ার ফলে রান্নার টেস্ট খুবই ভালো হয়। এবার আমি দিয়ে দিচ্ছি সাউরটার উপরে মশলাগুলো। সাউরটা এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়ে আরও 10 মিনিট মতো নাড়াচাড়া করে নেব এবং এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে স্লো রাখতে হবে। কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজের রসটা কিছুটা শুকিয়ে এসছে। এবার আমি সাউরগুলোকে একটা একটা করে এইভাবে কড়াইয়ের মধ্যে বিছিয়ে দেব। এতে করে ভাজাটাও খুব ভালো হবে এবং দুটো দিকে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। এখন মশলাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, ভাজাটা প্রায় রেডি। এবার আমি উপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এইভাবে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল। গরম গরম ডাল ভাতের সঙ্গে এই রেসিপিটি খেতে কিন্তু অনবদ্য লাগে। বাড়িতে একবার ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন।